আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? সবাই তো খুব ভালো ঈদ করলেন মনে হচ্ছে। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দুটা কারি রান্না করব। মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। আমার এক বোন অসুস্থ, দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। পাশে থাকেন আমার, উনি আবদার করেছেন উনি আমার হাতের কাসকি মাছের শুটকি দিয়ে মূলা খাবে। তো আপনারা উনির জন্য দোয়া করবেন আমার এই বোনটার জন্য। আর আমি একটা চিকেন রান্না করতেছি, বুনা বুনা মাখা মাখা হবে। আর একটা শুটকি দিয়ে, একটা ছোট মূলা দিয়ে, মূলাটাকে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে চিপিয়ে এটাকে শুকনা শুকনা করে ভুনা করব। তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি দুনো পাশে। একটাতে চিকেন রান্না করব আর একটাতে শুটকি রান্না করব। তো আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করি। আমি হাঁড়িতে তেলও দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। দুনো হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি চিকেনে একটু মেথি দিব, এই যে বিসমিল্লাহ। আর আমি শুটকিতে দিব না এগুলা, শুটকিতে শুধু জিরা দিব ফোড়নের জন্য। একটু জিরা দিব, দুটোটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা জানি না কেন ইদানিং ভালো লাগতেছে না। একটু মিষ্টি মুড়িও দিচ্ছি চিকেনের মধ্যে। মিষ্টি মুড়িটা আমার ভালো লাগে, এটার ঘ্রাণটা। এই যে শুটকির মধ্যেও একটু দিব, ওই যে অল্প একটু দিয়েছি। এখন আমি শুকনা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। এই যে 4 পিস দারচিনি দিছি, আর তেজপাতা দিব, এলাচি এগুলা দিব না। আর শুটকির মধ্যেও 2-3টা তেজপাতা দিয়ে দিব। এই যে আর দিব আমি শুটকির মধ্যে 4-5 কোয়া রসুন। এই যে 4-5 কোয়া রসুন দিচ্ছি। এই লাল হয়ে গেছে পেঁয়াজগুলা, আমি রসুনগুলা আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। আর এইটার মধ্যে আমি বড় একটা অনিয়ন দিব চিকেনের মধ্যে। চিকেনের মধ্যে আমি একটু আলুও দিব, 2টা আলু দিব। আছে ঘরে আরো তরকারি 2টা, অল্প অল্প করে রাঁধতেছি। এখন লবণ দিব দুটোটার মধ্যে। শুটকির মধ্যে 1 চামচ ভর্তি করে দিব না, 1/2 চামচ দিচ্ছি। আর চিকেনের মধ্যে 1 চামচ আর অল্প একটু দিব। একটা বেবি চিকেন রান্না করতেছি।
আমি চিকেনের মধ্যে একটু আদা রসুনও দিচ্ছি। এই যে এখন পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি মশলাগুলা দিয়ে দিব, একটু লাল হতে দেই। আর শুটকির মধ্যে এখনই দিয়ে দিচ্ছি মশলা। পেঁয়াজটা হাফ লাল হয়ে গেছে। আমি সব রকমের মশলা দিব না, একটু কারি পাউডার দিচ্ছি এই যে হাফ চামচ, আর হলুদ দিব এই যে হাফ চামচ, আর ধনিয়া দিব এই যে 1 চামচ, আর মরিচ দেব। জিরা দিব না এটার মধ্যে, এই যে মরিচ দিচ্ছি। এত বেশি ঝাল হবে না, মিডিয়াম সাইজের ঝাল আমরা খাই। তো এই মশলা আমার দেওয়া। আমি এই তরকারির মধ্যে কোনো পানি ব্যবহার করব না। এই যে শুটকি ভুনা, কোনো পানি দেব না এটার মধ্যে। এগুলো আমরা ভাজির মতো হবে। এই যে আমার পেঁয়াজগুলা হাফ কুক হয়ে গেছে, এখন আমি মশলাগুলা দিয়ে দিব। এইটার মধ্যে আমি সব কিছু দিব। এই যে মশলা আমি সব রকমের দিব। এই প্রথম আমি মরিচগুলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এই কারি পাউডার, এটা মাদ্রাজ আনছি মাইল্ড কারি পাউডার, 1 চামচ দিচ্ছি। ধনিয়া এই আমার পরিমাণ মতো দিছি 1 চামচের মতো, আর জিরা আমি হাফ চামচ দিছি। হলুদ দিব এই যে ভর্তি করে 1 চামচ দেই নাই। এই আমার এগুলা দেওয়া শেষ। আদা রসুন মরিচ কারি পাউডার জিরা ধনিয়া সব কিছু দিয়ে দিয়েছি। এই কাসকি মাছের শুটকিগুলা দিয়ে দিচ্ছি আমি ওই তরকারিতে। ওই যে ভালো করে পরিষ্কার করে এগুলাকে ধুয়েছি আমি। একটু ভাজা ভাজা হলে দিয়ে দিব মূলাগুলা। একটু ভাজা ভাজা হোক। আমি একটা বেবি চিকেন দিয়ে দিচ্ছি। বেবি চিকেন দিয়ে আলু দিয়ে বুনা বুনার মতো করব, মাখা মাখা হবে তরকারিটা। আমি একটু ইয়ে দিব, আপনারা জানেন আমি চিকেনের মধ্যে একটু আচার দেই, তো আচারও দিব, টমেটোর সসও দিব। দেখুন এটা মিক্স পিকল, জানি না একটু ভালো লাগতেছে না মাছ মাংস এগুলা, তো খাট্টা খাট্টা লাগবে, তো ভালো লাগবে খেতে, তাই একটু দিচ্ছি। 1 চামচ দিছি। আর একটু টমেটো পিউরিও দিব, কালারও হবে মজাও হবে। আমি আমার পরিমাণ মতো সব কিছু দেই, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এই যে অল্প একটু দিচ্ছি, বেশি দিচ্ছি না। 4 চামচে 1 চামচ হবে। এই দেশের চিকেন তো লন্ডনের, এইগুলা এই জিনিসগুলা দিলে মজা লাগে। এখানে তো ফ্রেশ পাওয়া যায় না, এগুলা তো ফ্রোজন, তাই আমি একটু দেই সব কিছু। এই যে একটু ভাজা ভাজা হোক, তারপর আলুগুলাও দিয়ে দিব। একদম শর্ট প্রসেসে আমি রান্নাটা করব।
আশা করি আপনাদের ভালো লাগবে। এই আমার শুটকিগুলা ভাজা ভাজা হচ্ছে। এখন আমি মূলাটা দিয়ে দিব। একটা মূলাকে আমি গ্রেট করে নিয়েছি, দেখুন একদম চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। এটা দিব এই কাসকি মাছের শুটকিটার মধ্যে। ভালো করে ধুয়ে চিপিয়ে এটার পুরা রস বের করে নিয়েছি, তো আর স্মেল করবে না। যে মূলার একটা পচা গন্ধ থাকে ওটা আর থাকবে না। এইভাবে আমি ধুই। আর এগুলো এইভাবে ভাজা ভাজা হবে। কাঁচামরিচ দিচ্ছি না, বোনটার মুখটা একটু ঘাও তো, এর জন্য কাঁচামরিচ দিব না। এই শুকনো উপকরণ দিয়ে আমি শুধু ধনিয়া পাতা দিব। এইভাবে স্লোভাবে হবে আর খুব মজা লাগে। এখন পেঁয়াজের পাতা আমার গার্ডেনে হচ্ছে নতুন নতুন, নয়তো আমি পেঁয়াজের পাতা, পেঁয়াজের কলি আর দিতাম রসুনের কলি। ও পেঁয়াজটা একটু জ্বলে গেছে। এইভাবে এগুলো আস্তে আস্তে মিডিয়াম আঁচের মধ্যে হবে। শুধু ধনিয়া পাতা দিব নামাবার সময়, খুব মজা লাগে এইভাবে। আপনারা একদিন রেঁধে খেয়ে দেখবেন। এই যে আমার চিকেন, এই যে বুনা বুনা হচ্ছে। আর এগুলা অ্যালুমিনিয়াম ফানের মধ্যে আমি এই জন্য রান্না করতেছি। এই ফানটার মধ্যে রান্না করলে আমার খুবই মজা লাগে চিকেন। এখন আমি আলুগুলাও দিয়ে দিব। এখানে মাত্র 2টা আলু, এই যে আমি দিয়ে দিচ্ছি। খাট্টা খাট্টা মজা লাগবে। আমি ভালো করে মশলাটা ভুনেছি। এখন চিকেন দিয়েছি, চিকেন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আলুটাও দিয়ে দিছি। খুব স্বাদ হয় এইভাবে, একদিন রান্না করে খাবেন আপনারা। একটু ঢেকে দেই। দুটোটার মধ্যে আমি ধনে পাতা দিব। এই শুটকিটা ভুনাটা আস্তে আস্তে হবে। এটা হতে হতে আরো 15-20 মিনিট লাগবে। এগুলাতে কোনো পানি দেব না, এইভাবে ঝরঝরা করে রান্না করে নেব। তেল আমি আমার পরিমাণ মতো দিয়েছি, এত বেশি তেল দিতে হয় না। দেখুন কত সুন্দর হচ্ছে। আর শুধু ধনে পাতা দিব নামাবার সময়। এগুলো আস্তে আস্তে হোক। আমি ঝোলও দিয়ে দিব। আমার তেলটা উপরে ভেসে উঠছে। বেবি চিকেন তো এত বেশি করব না, নাড়াচাড়া করব না, এইভাবে ঝোলটা দিয়ে দিব।
এই দেখুন আমি 1 গ্লাস পানি আনছি, এই দিয়ে দিচ্ছি। এত বেশি দিব না, মাখা মাখা হবে এটা। আর একটু দিয়ে দেই, আর এই আলুগুলা গলবে। 1 গ্লাস পানি দিয়েছি আমি। তারপর নামাবার সময় ধনেপাতা দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো মরিচ মশলা যা কিছু লাগে আমি সব কিছু দিয়েছি, আপনারা দেখেছেন। দেখুন ধনেপাতাও কেটে রেখেছি, দুনো কারির মধ্যে দিব। ওই ভাজিটার মধ্যে কোনো পানি দেব না। এগুলো এইভাবে শুকনা শুকনা খেতে মজা লাগে। আমি যে এই মূলাটাকে চিপেছি, তাই এগুলা এইভাবে শুকনো শুকনো লাগতেছে। মূলার একটা কাঁচা গন্ধ থাকে, ওইটা সরে যাবার জন্য আমি এগুলাকে চিপে দিয়েছি। আর বেশ করি আমি কাসকি মাছের শুটকি দিয়েছি, একটু শুটকিও লাগবে, আর খেতে খুব মজা হয়। এইভাবে গ্রেট করে নিয়েছিলাম। চাইলে এটার মধ্যে আপনারা বোম্বাই মরিচ, কাঁচা মরিচ আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু দিতে পারেন, কিন্তু আমি আমার বোনটার জন্য, আমার জন্য আমি রাঁধতেছি, তো বেশি ঝাল দিচ্ছি না। আমিও বেশি ঝাল খাই না। এখন আমি ধনে পাতাটা দিয়ে দেই। এই ধনে পাতা স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। কাঁচামরিচ দিচ্ছি না আমি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। একটু বেশি ধনে পাতা দিতে হয়, মজা লাগে। এই যে দেখুন একদম ঝরঝরা সেমাইয়ের মতো। এইটা হোক। আর চিকেনটা আর কি দেখাবো, পানিও দিয়ে দিছি। এই দেখুন বলক এসে গেছে। এখন আমি জালটা কমিয়ে নিব, আস্তে আস্তে হোক। একটু ফ্লেমটা মিডিয়ামের মধ্যে নিয়ে এসেছি। এই যে, আর নামাবার সময় ধনেপাতা দিয়ে দিব। খুব সুন্দর কালার এসেছে। জানি না আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পারতেছি। আশা করি আপনারা দেখতেছেন, খুবই একটা নাইস কারি হবে, মজাও লাগবে। আর এইগুলা তো ফ্রেশ ধনেপাতা, আমি নামাবার সময় দিব। তো দেখলেন তো, ইজি প্রসেসে 2টা কারি আপনাদেরকে দেখালাম। ভালো লাগতেছে না? সারা রোজা মাস ওয়েলি খেয়েছি আমরা, অল্প অল্প করে অনেক কিছু খেয়েছি, আর মুখের মধ্যে ভালো লাগতেছে না। আমারও ইচ্ছা হচ্ছে একটু শুটকি রান্না করব। তো আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন আপনাদের কেমন লাগলো, আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তাহলে এতটুকুই আজকে দেখাবার ছিল। আসি, আসসালামু আলাইকুম।